৩৭ ঘণ্টার ফ্লাইটে B-2 বোমারু বিমানের অভিযান, বাংকার বিধ্বংসী GBU-57 ব্যবহারের অভূতপূর্ব নজির। ইরান বলছে স্থাপনাগুলো ছিল খালি, তবে তপ্ত হয়ে উঠেছে কূটনৈতিক প্রেক্ষাপট। বিশ্ব যেন হঠাৎ করে ঢুকে পড়ল এক অনিশ্চিত যুদ্ধ পর্বে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাঁটি থেকে উড্ডয়ন করা B-2 স্টেলথ বোমারু বিমানগুলো দীর্ঘ ৩৭ ঘণ্টার অভিযানে আঘাত হানে ইরানের ৩টি গোপন পারমাণবিক স্থাপনায় ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার মতে, এই অভিযানে আকাশপথে একাধিকবার জ্বালানি নিয়েছে মার্কিন বোমারু বহর। ইতিহাসে এই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় ৩০,০০০ পাউন্ড ওজনের GBU-57 বাংকার বিধ্বংসী বোমা। শুধু ফর্দোতেই ছোড়া হয় ১ ডজন এই মাদার অব অল বোমস। আর নাতাঞ্জ ও ইস্পাহানে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া হয় অন্তত ৩০টি TLM ক্রুজ ক্ষেপণাস্ত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় ঘোষণায় বলেন, ইরানের পারমাণবিক হুমকি আমরা ধ্বংস করেছি। কূটনীতি ফিরিয়ে আনতে এটাই ছিল সর্বশেষ সতর্কবার্তা। তবে তেহরানের পাল্টা বক্তব্যও ছিল কড়া এবং কৌশলী। ইরানের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন যে ৩টি স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো আগে থেকেই খালি করা হয়েছিল, তাই বিস্ফোরণ হলেও ছিল না কোনো পারমাণবিক বিকিরণের শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান কেবল ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয়, এটি মধ্যপ্রাচ্যে নতুন এক ভূ রাজনৈতিক মানচিত্রের সূচনা করতে পারে। পারমাণবিক ছায়াযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউ। এই হামলায় কৌশলগত ও প্রতীকী গুরুত্ব অনেক। যুক্তরাষ্ট্র যে কোনো সময় যে কোনো উচ্চতায় গিয়ে অভিযান চালাতে সক্ষম, তা আবারও প্রমাণিত হল। B-2 বোমারু ব্যবহারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রযুক্তিগত আধিপত্যও জাহির করল। তবে কৌশলগতভাবে প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যিই এসব স্থাপনা খালি করে রেখেছিল, নাকি এটি একটি বড় ধোঁয়াশা তৈরি করে আগাম হামলার জাস্টিফিকেশন দুর্বল করে দেওয়ার চেষ্টা? যুদ্ধের দামামা এখনও পুরোপুরি পড়েনি, তবে কূটনৈতিক উত্তেজনার থার্মোমিটার দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, ইরানের পাল্টা দাবি, সব মিলিয়ে বিশ্বের সামনে এক নতুন অনিশ্চয়তার অধ্যায় উন্মোচিত হলো। সামনে কি অপেক্ষা করছে আরও বড় সংঘর্ষ, নাকি শেষ পর্যন্ত ডিপ্লোমেসির পথেই ফিরবে পক্ষগুলো? পরবর্তী পদক্ষেপ কি হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।